একটা মেয়ে যাতে তার মতো করে, সে মেয়ে বলে সে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, কারো শাড়ির কারো ব্লাউজের পিঠ বড় বলে তার একটু আঁচল টেনে হাঁটতে হচ্ছে। দেখেন, একটু ভালো করে দেখেন, এই মেয়েটারে কি আপনারা চিন্তাছেন? চেনেন না এখনো? এই মেয়েটি হইতেছেন আমাদের ছাত্র বৈষম্য আন্দোলনের 1 নম্বর বাঘিনী, যে আসলে পুলিশের সাথে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছে। এখন দেশ স্বাধীনের পিছনে এর যে একটা অবদান আছে সেটা আমি মিথ্যা বলতেছি না, এর যে একটা অবদান আছে এটা আমি মানতেছি এবং এর প্রতি আমি রেসপেক্টও জানাইতেছি। এখন কে জানতো যে এই মেয়ের প্রশংসা করার পর সে দেশের সাথে এরকম কাজকর্ম করা শুরু করে দেবে? তাইলে চলুন একটু দেখা যাক এর কিছু কর্মকাণ্ড। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল, কই তাল ছিড়তেছিল কেন? তাহলে দেখেন, আগে থেকে এই মেয়েটাকে আমি চিনতাম না। যখন আর কি বৈষম্য ছাত্র আন্দোলনটা শুরু হয় তখন আর কি একটা ভিডিওতে এই মেয়েকে আমি দেখাই, তখন থেকেই আসলে আমি ভাবতেছিলাম যে এই মেয়েটি বাংলাদেশের মধ্যে একজন ধৈর্যশীল মেয়ে, যে আসলে দেশকে রক্ষা করতে যে কোনো কিছু করতে পারে। দাঁড়াও একটু ইন্ট্রোটা দিয়ে নেই, তারপর আসলে বাকি কথাগুলো বলতাছি। আসসালামু আলাইকুম কলিজার ভাই ও সুন্দরী সুন্দরী আপুরা, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। দেখো, আজকের এই ভিডিওটা দুইজন পাবলিককে নিয়ে, যেটা আসলে তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। এক হইতেছে তাশরিফ খান, দুই হইতেছে আমাদের শাহবাগী মাগি। বেশি কথা বলে না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। মানে আপনারা থানায় নিয়ে আসছেন, নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ। এখন এখানে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা হইতেছে 2023 সালের ঘটনা, যেখানে একটা ছেলে একটা মেয়েকে রেপ করে। যেখানে আসলে মেয়েটি ছেলেটির বাসায় যায়, সেখানে গিয়ে তারা মদ খায় এবং ঘটনাটা সেইখান থেকেই শুরু হয়। এখন আমাদের প্রিয় দেশটা এমন পর্যায়ে চলে গেছে যে এখানে কোনো কিছু হইলেই শুধুমাত্র ছেলেদের দোষটাই ধরা হয়, মেয়েদের কোনো দোষ ধরা হয় না। আমি কোনোভাবেই ওই ছেলেটির পক্ষ নিয়ে কথা বলতেছি না, কেননা ছেলেটি যে কাজটা করছে সেটা খুবই জঘন্য। এই কারণে ওরা জুতা মারা উচিত এবং টুনটুনিটাও কেটে দেওয়া উচিত। এখন মেন পয়েন্টে যাওয়া যাক। এক হাতে যেমন তালি বাজে না, তেমনি মেয়েটি যদি ছেলেটির বাসায় যে মদ পান না করতো তাহলে কখনো এরকম একটা ঘটনা ঘটতো না। আর আজকের এই ভিডিওটা যেহেতু দুইজন পাবলিককে নিয়ে, সেহেতু আমি একজনকে নিয়ে কথা বলে ভিডিওটা শেষ করতে চাই না। এখন আসা যাক তাশরিফ খানকে নিয়ে। তাশরিফ খান হচ্ছে বাংলাদেশের মধ্যে একজন সিঙ্গার প্লাস বড়সড় একজন ইউটিউবার। এখন এই তাশরিফ খান এই কোটা আন্দোলনের মধ্যে একটুও কথা বলতে পারে নাই, কেননা তাদের নাকি কি যেন একটা নিষেধাজ্ঞা ছিল। এদের কোনো বড় একজন ইনফ্লুয়েন্সার টাকা দিয়েছে প্লাস থ্রেডও করেছে। শুধু তাশরিফ খানকে যে একাই কাজটা করেছে সেটা কিন্তু নয়, বিভিন্ন ইউটিউবারকে এরকম টাকা দেওয়া হয়েছে এবং থ্রেড করা হয়েছে যে এই বিষয়ে যেন তারা কোনো ভিডিও না বানায়। এখন আমি যখন তাশরিফ খানের ফেসবুক পেজটা একটু ঘোরাঘুরি করতেছিলাম, হঠাৎ করেই তাশরিফ খানের একটা পোস্ট আমার সামনে আসে, যেখানে এই ফটো ছিল এবং কিছু লেখা ছিল। লেখাটা হয়তো বা আপনারা কম বেশি সকলেই পড়া শুনেছেন, কারণ এই বিষয় নিয়ে অনেক ইউটিউবাররা ভিডিও বানায়, তাই আমি আর লেখাটা পড়তে চাই না, আমি একটু বলি। তাশরিফ খানকে কোনো একজন ইনফ্লুয়েন্সার, বড় একজন ইনফ্লুয়েন্সার বলছিল যে রাতে একটার সময় বাসার বাইরে আসতে। সেখানে আসার পর আর কি তারা কিছু লোককে দেখতে পায়, তারা আর কি তাকে কিছু টাকা দেয় এবং বলে সরকার পক্ষে কিছু ভিডিও বানাতে। তাশরিফ খান সেটা প্রথমত বুঝতে পারে যে এই বিষয়ে ভিডিও বানালে দেশ বিরোধী হয়ে যাবে, তারপর আসলে সে এটা নিয়ে ভিডিও বানাতে চায় না। পরবর্তীতে তার একজন অ্যাডমিন তাকে কল করে এবং বলে যে তার উপরে হামলা হয়েছে এবং তাকে মারা হয়েছে। বুঝতে পারে যে এই বিষয়ে যদি সে ভিডিও না বানায় তাহলে তার পরিবারের উপরেও কিছু সমস্যা হতে পারে। সে তারপরে একটু রাজি হয়ে টাকাগুলো নিয়ে বাসায় চলে যায় এবং বাসায় চলে যাওয়ার পর সে আসলে তার বাসা থেকে দূরে চলে যায়, কেননা তার উপর হামলা হতে পারে। এখন এই ইনফ্লুয়েন্সারটা কে সেটা জানার জন্য আমি তার ওই পোস্টের কমেন্ট বক্স চেক করতেছিলাম, তখন বেশিরভাগ কমেন্টটাই ছিল তৌহিদ আফ্রিদিকে নিয়ে, মানে ওই বড় ইনফ্লুয়েন্সারটা হবে তৌহিদ আফ্রিদি। পরবর্তীতে দেখি তাশরিফ খান সেই কমেন্টের রিপ্লাই দিয়েছে যে তৌহিদ আফ্রিদি না, অন্য কেউ। এখন আসলে এর বিরুদ্ধে যেই আসছে না কেন, সেই একজন বড় একজন টিম নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। অবশ্যই তার শাস্তি হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।